মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার ভাইরা বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমার যেই উম্মত মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, আমার যেই উম্মত, আমার যেই বান্দা বান্দি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, কি পাঠ করবে বলেন? আমি নবীর উপর দুরূদ পাঠ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উম্মত একবার তুমি আমার উপর দুরূদ পাঠ করবা, একবার আমার উপর তুমি সালাম প্রেরণ করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমি আল্লাহ তাআলা তোমার উপর 10টি রহমত নাজিল করে দিব। এইভাবে বান্দা যত বেশি পড়বে তত বেশি রহমত নাজিল হবে, যত বেশি পড়বে তত বেশি গুনাহ মাফ হবে, যত বেশি পড়বে তত বেশি তার আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন শুধু তাই নয়, যত বেশি পড়বে তত বেশি তার দারাজাত বুলন্দ করা হবে, দারাজাত বুলন্দ করা হবে, তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। তাহলে এক নম্বর ফজিলত পাইলাম, কেউ যদি দুরূদ শরীফ একবার পাঠ করে তার আমল নামায় 10টি রহমত নাজিল করা হবে। আমার ভাইরা, আমার বাবারা, 2 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন। যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তাআলা 10টি রহমত আমার বান্দার উপর নাজিল করে দিব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর ফজিলত, ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন, আমার এই বান্দার আমলনামা থেকে আমি 10টি গুনাহ মুছে দিব। সুবহানাল্লাহ। আমার এই বান্দার আমলনামা থেকে আমার হাবিবের ওপর একবার দুরূদ পাঠ করার কারণে আমার এই বান্দার থেকে 10টি গুনাহ আমি মুছে দিব, 10টি গুনাহ আমি আমার এই বান্দার আমলনামা থেকে আমি কেটে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যেই মহান মালিক আপনাকে আমাকে আজ মুহররম মাসের ৩য়তম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম আদায়ের জন্য আগে আগে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে জোরে সরে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছিল মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছিল, কি কি আমল করা যায় মুহররম মাসে, করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা হয়েছিল। যেহেতু এটাও একটা মুহররম মাসের জুমা এখনো আছে, 3য় জুমা, আরেকটু জুমা আমরা পাব, সুতরাং এই মুহররম মাসে বেশি বেশি নেক আমল করা এটাই হচ্ছে আসল কথা। এবং এই মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়া এটাও একটা আমল। যেহেতু হাজী সাহেবরা মুহররম মাসে ওনারা হজের কার্যক্রম শেষ করে গন্তব্যস্থলে ফিরতে থাকেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিরহের ব্যথা, যেই বেদনা, এটা হাজী সাহেবরা উপলব্ধি করতে থাকেন বিদায়ের সময়। আর হাজী সাহেবরা যখন আমাদের কাছে ফিরে আসেন তখন হাজী সাহেবদেরকে আমরা দেখে আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে বেদনায় তখন আমাদের হৃদয় বেকুল থাকে, আমাদের হৃদয়ে তখন ব্যথা থাকে যে আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে পারতাম, আমরাও যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ঘর বাইতুল্লাহ শরীফ যদি আমরাও তওয়াফ করতে পারতাম, আমাদের ব্যথা আমাদের হৃদয়ে তখন জাগ্রত করে দেয়। আমার ভাইরা, যেহেতু মুহররম মাস,
হাজী সাহেবরা হজ করে ফিরছেন, আর আমরা কি করব? আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে দুরূদ শরীফের হাদিয়া পৌঁছাবো। এটাও একটা মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল। এজন্য ইনশাআল্লাহ আজকে আলোচনা এটাই যে এই মাসে বেশি বেশি দুরূদ পড়লে কি লাভ হয়। আমার ভাইরা, কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আয়াতে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করছেন। স্বয়ং আল্লাহ তাআলা মানব জাতিকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার ব্যাপারে তাকিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত যারা ফেরেশতা কুল, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ পাকের উপর রাসূল পাকের উপর তারা স্বয়ং দুরূদ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকেন। ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং নবীজির উপর আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও নবীজির উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, হে আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও আমার নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির উপর বেশি বেশি দুরূদ ও সালাম তোমরাও পাঠাইতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে পাকের মধ্যে প্রথমেই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। সুতরাং আল্লাহ তাআলা যদি দুরূদ পাঠ করতে পারেন, ফেরেশতা কুল যদি নবীর উপর দুরূদ পাঠ করতে পারেন, আপনি আমি দুরূদ পাঠ করতে পারবো না ভাই? এবার আল্লাহ তাআলা মানব জাতিকে আদেশ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও নবীজির উপর দুরূদ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির উপর তোমরাও সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজ পড়েন, বলেন আল্লাহ তাআলা নামাজ পড়েন? নামাজ পড়েন না। রোজা রাখেন? রোজা রাখেন না। হজ করেন? হজ করেন না। যাকাত দেন? যাকাতও দেন না। অর্থাৎ আমরা যেই মানুষের যেই আমল আছে, আমাদের যেই আমল আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন উম্মতের উপরে, এই আমলগুলো কিন্তু আমাদের জন্য কর্তব্য, আল্লাহর উপর কর্তব্য। কাদের উপর? আমাদের উপর। আমরা এই আমল করব। আমরা আমল করতে পারলে আমরা জান্নাতি হব, আমরা আমল না করতে পারলে আমরা ব্যর্থ হব, আমরা জাহান্নামী হব। কিন্তু আল্লাহ তাআলার উপর এই সমস্ত আমল কোনো কিছু কি নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, কর্তব্য নয়, বরং উম্মতের বান্দার উপরে, উম্মতের উপরে এক এক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এক এক ভাবে এক একটা আমল দিয়ে ওই উম্মতদেরকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, অন্য কোন আমল আমাদের মতো করেন না। কিন্তু আল্লাহ তাআলা কি আমল করেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
কিন্তু আল্লাহ তাআলা একটা আমল করেন, সেটা হচ্ছে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একটা আমল করেন যে হাবিবের উপর, দোস্তের উপর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি সব সময় দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করার, আল্লাহ পাকের দুরূদ পাঠ করার অর্থ হইল আল্লাহ তাআলা নবীর উপর সব সময় রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। সব সময় অনবরত 24 ঘন্টা একটা মুহূর্ত বাদ নাই যখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবীজির উপর দুরূদ পাঠ না করেন, রহমত নাজিল না করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা প্রিয় বান্দা, প্রিয় ভাজন, দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব সময় দুরূদ পাঠ করেন। তাহলে ফেরেশতারা দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন। আমাদেরকে বলেন, হে বান্দা তোমরাও নবীজির উপর দুরূদ পাঠ করো, নবীজির উপর তোমরা কি করো? দুরূদ পাঠ করো। তাহলে দুরূদ পাঠ করলে লাভ হবে কি? আমার নবীজির লাভ হবে না। তোমরা দুরূদ পাঠ করলেও আমি আমার নবীজিকে যেই মাকামে রেখেছি ওই মাকামেই থাকবে। তোমরা দুরূদ পাঠ না করলেও আমার নবীজির কোনো ক্ষতি হবে না। আমার নবীজিকে আমি যে মাকামে রেখেছি ওই মাকামেই থাকবে। কিন্তু লাভ হবে কি? তোমাদের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা দামি বানায় দিব। তোমাদের উম্মতদেরকে আমি ক্ষমা করে দিব, তোমাদের উম্মতদেরকে আমি দারাজাত বুলন্দ করে দিব, তোমাদের উম্মতদেরকে আমি মাগফিরাত দান করে দিব। তোমাদের উম্মতদের জন্য আমি নবীর শাফাআত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ পাঠ করলে, কি পাঠ করলে? বেশি বেশি দুরূদ পাঠ করলে। আজকে এই আলোচনায় হবে যে বেশি বেশি দুরূদ পাঠ করলে আমরা কি ফজিলত অর্জন করব। এই আলোচনায় আজকে হবে আমার ভাইরা। কোরআন ও হাদিসের মধ্যে দুরূদের ফাজাইল অনেকগুলো বর্ণিত হয়েছে। এর মধ্যে আমি 8 থেকে 9টি দুরূদের ফাজাইল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার ভাইরা বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমার যেই উম্মত মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, আমার যেই উম্মত, আমার যেই বান্দা বান্দি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, কি পাঠ করবে বলেন? আমি নবীর উপর দুরূদ পাঠ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উম্মত একবার তুমি আমার উপর দুরূদ পাঠ করবা, একবার আমার উপর তুমি সালাম প্রেরণ করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমি আল্লাহ তাআলা তোমার উপর 10টি রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করে, আমার ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাভটা কি কম না বেশি ভাই? এক একটা রহমত কত বড়, কত বড়! এক একটা রহমতের জন্য আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক একটা রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাতের ফয়সালা হয়ে যাবে কোন বান্দার জন্য। একটা রহমতের জন্য, একটা নেকির জন্য অনেক জান্নাতে যেতে পারবেন না। আর 10টা রহমত যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার উপর থাকে, আর আল্লাহ তাআলা যদি রাজি এবং খুশি হয়ে যান, আল্লাহ তাআলা রহমত বাড়াইয়া দিতে কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা চাইলে রাজি এবং খুশি হইয়া আমার হাবিবের উপর যে ব্যক্তি দুরূদ পড়বে, আর 10টা না বরং 1000 কোটি রহমত আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন, ওই বান্দার জন্য আপনি যদি সবসময় দোয়া করেন, আপনি যাকে ভালো করে বুঝবেন কথাগুলো, আপনি যাকে মহব্বত করেন দুনিয়ার মধ্যে মনে করেন, আপনি সবচাইতে আপনি যাকে কাছের মনে করেন, মহব্বত করেন, আপনার স্ত্রী হোক অথবা আপনার বন্ধু বান্ধব হোক অথবা আপনার নেতা হোক, যেই হোক না কেন, আপনি যাকে সবচাইতে বেশি মহব্বত করেন, পছন্দ করেন। আচ্ছা, কোন বান্দা যদি আপনার অন্য কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি আপনার ওই প্রিয় ভাজনের জন্য, আপনার ওই মহব্বতের ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, দৈনিক দোয়া করে, আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে বলেন তো? আর জোরে বলেন না। ভালো লাগবে, আমাদের কাছে ভালো লাগবে না? আরে আমি যাকে মহব্বত করি সে আমার জন্য দোয়া করে, আমার মহব্বতের ব্যক্তির জন্য দোয়া করে, আমার মহব্বতের ব্যক্তির জন্য ভালো কামনা করে।
সে মনে মনে খুশি হয়ে কি করবে, যে এই বান্দা আমার কাছে কি চায় আমি তাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি আমাকে মোহাব্বত করো, তুমি আমার রসুলকে মোহাব্বত করো, আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার রসুলের সাথে আমার সম্পর্ক গভীর, আমার রসুল আমার দোস্ত, আমার দোস্তকে আমার হাবিবকে যারা ভালোবেসে, যারা রহমত কামনা করে, দুরূদ শরীফ কামনা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে মাগফিরাত দান করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এজন্য আমার হাবিবের ওপর যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, রহমত কামনা করবে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জন্য 10টি রহমত নাযিল করে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের 1 নম্বর ফজিলত গেল, যারা নাকি নবীজিকে ভালোবেসে একবার দুরূদ শরীফ পাঠ করবে, তাদের উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার পড়লাম? 4 বার পড়লাম। প্রত্যেকবার বলার কারণে 10টা করে রহমত আমাদের উপর নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকবার বলার কারণে 10টা রহমত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুতরাং 4 বার বলার কারণে 40টা রহমত প্রাপ্ত হয়ে গিয়েছি আমরা। আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে 40টি রহমত নাযিল হয়েছে। এইভাবে বান্দা যত বেশি পড়বে তত বেশি রহমত নাযিল হবে, যত বেশি পড়বে তত বেশি গুনাহ মাফ হবে, যত বেশি পড়বে তত বেশি তার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন শুধু তাই নয়, যত বেশি পড়বে তত বেশি তার দারাজাত বুলন্দ করা হবে, দারাজাত বুলন্দ করা হবে, তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। তাহলে 1 নম্বর ফজিলত পেলাম, কেউ যদি দুরূদ শরীফ একবার পাঠ করে তার আমলনামায় 10টি রহমত নাযিল করা হবে। আমার ভাইরা, আমার বাবারা, 2 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তা আনহু 10 খতিআতিন। যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তাআলা 10টি রহমত আমার বান্দার উপর নাযিল করে দিব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর ফজিলত, ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন, আমার এই বান্দার আমলনামা থেকে আমি 10টি গুনাহ মুছে দিব। সুবহানাল্লাহ। আমার এই বান্দার আমলনামা থেকে আমার হাবিবের ওপর একবার দুরূদ পাঠ করার কারণে আমার এই বান্দার থেকে 10টি গুনাহ আমি মুছে দিব, 10টি গুনাহ আমি আমার এই বান্দার আমলনামা থেকে আমি কেটে দিব। সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জীবনে কত রকম গুনাহ করেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলার কারণে 10টা রহমত নাযিল হইল, 10টা রহমত আমি অর্জন করতে পারলাম, আমার থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 4 বার বলার কারণে আল্লাহ তাআলা 40টি গুনাহ আমার থেকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয় আমার ভাইরা বাবারা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর ফজিলত, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আমি আমার এই বান্দার জন্য, আমি আমার এই উম্মতের জন্য, রুফিআত লাহু 10 দারাজাত, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার এই বান্দার, আমার এই উম্মতের জন্য আল্লাহ তাআলা 10টি দারাজাত বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টি দারাজাত বুলন্দ করে দিবেন, 10টি মাকাম আল্লাহ তাআলা আপনার বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা একটা দারাজাত, এটা একটা দারাজাত, এটা আরেকটা দারাজাত, এটা আরেকটা দারাজাত, এইটা আরেকটা দারাজাত। এইভাবে আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে এক একটা দারাজাত মর্তবা বুলন্দ করে দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ব্যাখ্যা করেন এক একটা দারাজাতের স্তর কতটুকু হবে,
এক একটা দারাজাতের স্তর কতটুকু হবে, এক একটা মাকামের এক একটা মর্যাদার স্তর কতটুকু হবে। আল্লাহর নবী বলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে এক একটা দারাজাতের স্তর মর্যাদা এতটুকু হবে। সুবহানাল্লাহ। আরে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা দেখতেছেন কতটুকু জায়গা চিন্তা করতে পারবেন কেউ? প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আরো বেশি হইতে পারে। আমার ভাইরা, আল্লাহ তাআলা পরকালে আপনার একবার দুরূদ শরীফ পড়ার কারণে এক একটা মাকাম আসমান এবং জমিন যতটুকু ফারাক দেখতেছেন এতটুকু এক একটা মর্যাদা আপনার বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায় দিবেন। একবার দুরূদ শরীফ পড়লেন আসমান জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা দেখতেছেন একটা স্তর বেড়ে যাবে এতটুকু। আবার আরেকবার দুরূদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা এইভাবে 10টা দরজা 10 বার আপনার মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে আমার মর্তবার জন্য, আমার মর্যাদার জন্য আমি হাবাইতে থাকবো, ইয়া নাফসি করে দৌড়াতে থাকবো। আমার ভাইরা, ওদিন যদি দুরূদ শরীফের আমল থাকে আমার মর্যাদা আল্লাহ তাআলা অন্য সমস্ত উম্মতের থেকে 10 গুণ করে খালি বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। 10টা স্তর বাড়াইয়া দিবেন একবার দুরূদ শরীফ পাঠ করলে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফজিলত পাইলাম, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেন। 2 নম্বর ফজিলত পাইলাম, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 3 নম্বর ফজিলত পাইলাম, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা 10টি স্তর 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সামনের হাদিসে আছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি, আমার যে উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে সালাতান মুখলিসান মিন কলবিহি, ইখলাসের সাথে আমার যে উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লাল্লাহু বিহা আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের দ্বারা 10টা রহমত নাজিল করবেন। ওয়া রাফাআহু বিহা আশরা দারাজাত, 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন। ওয়া কাতাবা লাহু বিহা আশরা হাসানাত, আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের দ্বারা 10টা নেকি আমলনামায় লেখা দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর ফজিলত পাইলাম, আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আমলনামায় 10টা নেকি লেখা দিবেন। কয়টা নেকি বলেন? জোরে বলেন। 10টা নেকি লেখা দিবেন। একবার কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে 1 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দিবেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা 10টি আমলনামায় 10টি নেকি লেখা দিবেন। 4 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা 10টি মর্যাদা 10টি স্তর আপনাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, একটু চিন্তা করে দেখেন, আমরা সম্মানের জন্য, ইজ্জতের জন্য, আমরা মর্যাদার জন্য দুনিয়াতে কত কিছুই করি, কত নেতার পিছনে করি, কত উচ্চ বংশীয় লোকদের পিছনে করি। আমার ভাইরা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, কারো পিছনে দৌড়াইতে হবে না। আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা, তোমার স্তর যেই অবস্থায় আছে ওই অবস্থার চাইতে 10 গুণ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। শুনতে থাকেন, সুজাম আসতেই থাকবে। আমার ভাইরা, 4 নম্বর ফজিলত পাইলাম। আমার ভাইরা, আমার বাবারা, শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, দুরূদ শরীফের দ্বারা কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে থাকা যাবে, নবীদের সান্নিধ্যে থাকা যাবে, নবীদের কাছাকাছি থাকা যাবে দুরূদ শরীফের আমলের দ্বারা। কেউ যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টাইনা নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেদিন আমরা সকলেই ইয়া নাফসি করে দৌড়াতে থাকবো, যেদিন সন্তান তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, ইয়া নাফসি করে
সকলে দৌড়াতে থাকবে। আমার ভাইরা বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত দুনিয়াতে বেশি বেশি আমার উপর দুরূদ ও সালাম পাঠ করবে, ওই কিয়ামতের মুসিবতের সময় আমার এই উম্মতদেরকে আমি ডাইকা ডাইকা কাছে স্থান দিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আমার কাছে সবচাইতে কিয়ামতের দিন কাছে থাকবে আকসারুহুম আলাইয়া সালাতান, আমার যেই বান্দা বান্দি, আমার যেই উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে আমার কাছাকাছি থাকবে আমার ওই উম্মত, আমার যেই উম্মত আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে বান্দা হাসরের ময়দানে যখন তুমি বিপদে পড়ে যাবা, তখন আমার ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা আমার উম্মতগুলোকে আমি ডাইকা ডাইকা আমার কাছে স্থান দিয়ে আমি তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত পেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই উম্মতদেরকে আমি সবচাইতে আমার কাছে স্থান দিব। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এবং সাথে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা, বলেন সবাই বলেন আল্লাহুম্মা, আবার বলেন আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, দুরূদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দোয়াটা দুরূদ শরীফ পাঠ করার পরে যারা নাকি পড়বে, আল্লাহর নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বেকুল হয়ে যাবে, আমার উম্মত যখন অচেতন হয়ে যাবে, আমার উম্মত যখন ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে, কারো সুপারিশ যখন পাবে না, আমি নবী আমার এই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে কেউ যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 নম্বর ফজিলত গেল, নবীজির উপর দুরূদ পাঠ করলে নবীজির শাফাআত এই বান্দা বান্দির জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 7 নম্বর ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ যারা পড়বে, দুরূদ শরীফ যারা কি পড়বে, তাদের দোয়া আল্লাহ তাআলা দুরূদ শরীফ রাসূলে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যারা নাকি দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করার পরে যখন দোয়া করবে বান্দা, দুরূদ শরীফ পাঠ করার পরে যদি দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, বান্দা যখন দোয়া করে এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় দোয়াটা ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, দোয়ার থেকে বিন্দু পরিমাণও আসমানের দিকে ওঠে না। যেই দোয়াটা আপনি করবেন, এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা ঝুলন্ত থাকে, এই দোয়ার বিন্দু পরিমাণ আল্লাহর দিকে আসমানের দিকে উঠে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ না পর্যন্ত দোয়ার মধ্যে দুরূদ শরীফ না পড়া হয়েছে। আমার ভাইয়ের, তাহলে বুঝা গেল, কোন দোয়ার মধ্যে যদি দুরূদ শরীফ পড়া হয়, ওই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে গেছে।
আর যদি দোয়ার মধ্যে দুরূদ শরীফ না পড়া হয় তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলা থাকে। কি থাকে? ঝুলা থাকে, দোয়া কবুল হয় না। যখন দুরূদ শরীফ পড়া হয় দোয়ার উপরে, ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দোয়া যখন করব, দোয়ার আগে আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করব, তারপরে দুরূদ শরীফ পাঠ করব, তারপরে দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। খালি দোয়া ধইরাই বলেন না, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে ব্যবসায় দাও, হে আল্লাহ আমারে কোটিপতি বানায় দাও, আমারে গাড়ি দাও, আমারে বাড়ি দাও। দোয়া খালি হাত উঠাই গেলে এগুলো চায় না। দোয়ার ফজিলত, দোয়ার কি আছে? আদব আছে। দোয়ার আদব হইল আল্লাহর দরবারে যখন দোয়া করব, প্রথমে হাত উঠাইয়া আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করতে হবে, প্রশংসা করতে হবে। এজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহার শুরুতে কি আছে বলেন তো সবাই? বলেন না সবাই, সূরাতুল ফাতিহার শুরুতে কি আছে? জানেন না কেউ? বলেন বলেন। হইল সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহ কি? আলহামদুলিল্লাহ। বলেন সবাই, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। হে বান্দা, যখন তুমি আমার দরবারে দোয়া করবা, হাত উঠায় শুধু তোমার হাজত চাইও না, প্রথমে আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু। আর রহমান, যিনি পরম দয়ালু। আর রহিম, যিনি অসীম। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি তো বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো আপনারই ইবাদত করি, আমরা তো আপনার কাছেই চাই। সুতরাং আমরা যখন আপনার কাছে চাবো, আমাদের হাতটাকে আপনি ফিরিয়ে দিয়েন না। এবার দোয়া করতেছে বান্দা, আল্লাহ দোয়া শিখাইতেছেন। এবার আমার দরবারে দোয়া করো। হামদ ও সানা যখন পেশ করছো, এরপরে তুমি আমার কাছে কিছু যখন চাইবা, আমি তোমার দোয়াটা কবুল করব। এবার বান্দা দোয়া করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো আপনার কাছেই দোয়া করি, আমরা তো আপনারই ইবাদত করি, আমরা তো আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাই? আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন বলেন সবাই, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, ওই পথ আপনি আমাদেরকে দেখায়েন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি আমাদেরকে এমন সহজ সরল পথ দেখান যেই পথের উপরে আপনি সন্তুষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম, আপনি এমন পথ দেখায়েন না যেই পথের উপরে আপনি নারাজ। ওয়ালা দাল্লিন, যাদের উপরে আপনি গজব নাজিল করেছেন, যেই পথে পরিচালিত হইলে আপনি অসন্তুষ্ট হইবেন, এমন পথ আমাদেরকে দেখায়েন না। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হইল যে সূরা ফাতিহা একটা শিফা, সূরাতুশ শিফা বলা হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে কি বলা হয়? জোরে বলেন, সূরা ফাতিহাকে কি বলা হয়? সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো নাম লিখেছেন সূরা ফাতিহার। এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহার সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। কিসের সূরা? রোগ মুক্তির সূরা। এই সূরা তেলাওয়াত করে কেউ যদি যেই কোনো রোগের জন্য তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে, তেলাওয়াত করে যদি সুদায় দম দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। ও ঈমান এবং ইখলাস, বিশ্বাস থাকতে হবে। আমার ভাইরা বাবারা, এজন্য দোয়ার আদব হয়েছে প্রথমে হামদ ও সানা পাঠ করা, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করা,
দোয়া যখন করবে এই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আর দোয়া যখন দোয়ার মধ্যে যখন দুরূদ শরীফ পাঠ না করা হবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলা থাকে। আমার ভাইরা, তাহলে আমরা দোয়া করার সময় কি করব? দুরূদ শরীফ পাঠ করব। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, যে দোয়া যখন বান্দা করে তখন এই দোয়াটা দুরূদ শরীফ না পড়া হইলে এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলা থাকে। যখন এই দুরূদ শরীফ পড়া হয় তখনই আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত পেলাম দুরূদ শরীফের শুরুতে, আমরা দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করা। তাহলে দুরূদ শরীফ পাঠ করলে লাভ কি? আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবে সুবহানাল্লাহ। কত দোয়া আমরা করি আল্লাহর দরবারে, কিন্তু সব দোয়া কবুল হয় বলে? কবুল হয় না কেন? অনেক দোয়ার মধ্যে দুরূদ শরীফ নাই, অনেক দোয়ার মধ্যে হামদ ও সানা নাই, শুধু আছে কি আমার চাওয়া। শুধু আল্লাহ তাআলা চাওয়া পছন্দ করেন না, আল্লাহ তাআলা দেখেন আমার বান্দা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ছে কিনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক বান্দা যারা নাকি শুধু আল্লাহর দরবারে দোয়াই করে ওই বান্দাদের থেকে যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তারা আল্লাহর দরবারে আরো বেশি শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে আসতেছে হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা। 8 নম্বর ফজিলত, এক সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর একজন সাহাবী আল্লাহর রাসূলের। হযরত উবাই ইবনে কাব রাসূলের দরবারে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি বেশি বেশি ওনার বৈশিষ্ট্য ছিল বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতেন, নিজের জন্য দোয়া করতেন, গুনাহের জন্য দোয়া করতেন, সব কিছুর জন্য বেশি বেশি দোয়া করতেন। তো একবার রাসূলের দরবারে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দোয়া করি, তো আমার এই দোয়ার মধ্যে আমি কতটুকু সময় দুরূদ শরীফের জন্য ব্যয় করব? কথাটা সবাই বুঝলেন? রাসূলের দরবারে এসে কি বললেন? যে আমি তো দোয়া করি, যখন দোয়া করি এই দোয়ার মধ্যে আমি কতটুকু সময় নবীজির জন্য আমি দুরূদ শরীফের জন্য ব্যয় করব? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, হে উবাই ইবনে কাব, তুমি শোনো, তুমি তোমার দুরূদ শরীফের তোমার দোয়ার মধ্যে তুমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়ার মধ্যে আমি কতটুকু সময় ব্যয় করব আপনি একটু নির্ধারণ করে দেন আমার সময়টা। আমি কি আমার দোয়ার মধ্যে আমার দোয়ার যতটুকু সময় আছে আমি কি এর 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদের জন্য ব্যয় করব কিনা? হযরত উবাই ইবনে কাব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার গোটা দোয়ার সময়ের মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ আপনার উপর দোয়ার জন্য ব্যয় করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাশিতা, তোমার ইচ্ছা, তুমি চাইলে বাড়াইতে পারো, তুমি চাইলে কমাইতে পারো। ফাইন জিত্তা, যদি তুমি বাড়াও ফাহুয়া খায়রুল লাকা, এটা তোমার জন্য উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব, শোনো, তুমি যে বললা তোমার দোয়ার 4 ভাগের 1 ভাগের সময় তুমি দুরূদ শরীফ পড়তে চাও, যদি তুমি এর চাইতে বাড়াইতে চাও, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি বেশি সময় বাড়াও দুরূদ শরীফের উপর, এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এরপরে যখন শুনলেন তোমার জন্য কল্যাণ হবে, উবাই ইবনে কাব আবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আরো বেশি বাড়াই, যদি আমি অর্ধেক সময় দোয়ার জন্য অর্ধেক সময় যদি আমি দুরূদ শরীফ পাঠ করে ব্যয় করি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করব আমার এই দোয়ার সময়ের মধ্যে অর্ধেক সময় যদি আমি দুরূদ শরীফ পাঠ করে ব্যয় করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি অর্ধেক সময় তোমার দোয়ার মধ্যে মধ্য থেকে যদি অর্ধেক সময় দুরূদ শরীফ পাঠ করে ব্যয় করো, ফাহুয়া খায়রুল লাকা, তাহলে এটা তোমার জন্য আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব যখন দেখলেন নবীজি শুধু উত্তম বলতেছেন, এবার উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 2/3 সময় যদি আমি দুরূদ শরীফের উপরে ব্যয় করি তাহলে আমার জন্য কেমন হবে? নবীজি বলেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, হে উবাই ইবনে কাব, শোনো, তোমার দোয়ার 2/3 সময় যদি তুমি ব্যয় করে দাও দুরূদ শরীফের উপরে, এটাও তোমার জন্য আরো উত্তম হবে। সুবহানাল্লাহ।
উবাই ইবনে কাব যখন শুনলেন নবীজি শুধু উত্তম বলতেছেন, শুধু বাড়াইতেছেন আর উত্তম বলতেছেন। এবার উবাই ইবনে কাব বলেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউকফারু লাকা যামবাকা। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার গোটা দোয়ার সময়টা আমি যদি দুরূদ শরীফ পাঠ করে ব্যয় করে দেই, আমি যদি দোয়া না করি, শুধু দুরূদ শরীফের জন্য আমার এই দোয়াটা শুধু দুরূদ শরীফের জন্য ওয়াকফ করে দেই, তাহলে কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউকফারু লাকা যামবাকা। হে উবাই ইবনে কাব, তুমি শোনো, তোমার যেই সময়টা তুমি দোয়ার জন্য নির্ধারণ করেছিলে, ওই পুরো সময়টা তুমি যদি দোয়া না করে দুরূদ শরীফের জন্য ওয়াকফ করে দাও, দুরূদ শরীফ পাঠ করে ব্যয় করে দাও, এরকম যদি তুমি করতে পারো, তুমি দোয়া কইরা যা কিছু পাবে, আল্লাহ তাআলা তোমার দোয়ার মধ্যে যা কিছু দান করতেন দুরূদ শরীফের দ্বারা সব কিছু সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদান তুকফা হাম্মাকা, দোয়া তুমি করছিলা তোমার পেরেশানি দূর করার জন্য, দোয়া করছিলা তোমার সব কিছু সমাধানের জন্য, দোয়া করছিলা তোমার দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য, দোয়া করছিলা বিপদ আপদ দূর করার জন্য তুমি দোয়া করতেছিলা, কিন্তু তুমি দোয়াটাকে তুমি দুরূদ শরীফ ব্যয় করে তুমি দুরূদ শরীফ ব্যয়ের মাধ্যমে শেষ করে দিয়েছো। নবীজি বলেন, ওই যে তুমি দোয়া করে যা যা কিছু আল্লাহর কাছে চাই নিতা, দুরূদ শরীফের কারণে আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়ে দিবে। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই ইউকফারু লাকা যামবাকা, দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে তুমি যেই গুনাহ ক্ষমা করাইয়া নিতা, আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের মাধ্যমে তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে উবাই ইবনে কাব যখন এই কথা বুঝতে পারলেন, শুনলেন নবীজির থেকে, তখন বেশি বেশি দুরূদ শরীফে পড়তেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে লাভ না লস? দুরূদ পাঠ করব আমরা জমিনে, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন আসমানে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করব জমিনে, আল্লাহ তাআলা আপনার আমার সম্মান, আপনার আমাকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা ঘটনা মনে পড়ে গেল, দুরূদ শরীফের একটা ঘটনা। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি মুহাদ্দিস ছিলেন। ইমাম শিবলি তখন উনি একবার হজে গিয়েছিলেন, হজ করার জন্য গিয়েছিলেন। ওনার জামানায় হজ করতে গিয়ে দেখলেন একজন যুবক, সে হজ করতেছে, নবীজির রওজা জিয়ারত করতেছে, আর শুধু দুরূদ শরীফ পড়তেছে। কি পড়তেছে বলেন? দুরূদ শরীফ পড়তেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, প্রত্যেকবার আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করতেছেন, প্রত্যেকবারে আল্লাহ তাআলা 10টি করে গুনাহ মাফ করতেছেন, 10টি নেকি আমার আমলনামায় আল্লাহ তাআলা যোগ করতেছেন, আল্লাহ তাআলা 10টি মর্যাদা বাড়াইতেছেন। ওই যুবক নবীজির রওজা জিয়ারত করে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শিবলি যুবককে পিছন থেকে ধরলেন, হে যুবক, দাঁড়াও, ঘটনা কি বলো? তুমি কেন দুরূদ শরীফ এখানে এসে পড়তেছো? রাসূলের রওজা জিয়ারত করার সময় তো নির্দিষ্ট কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে হয়, তুমি এই দোয়াগুলো না পড়ে তুমি বেশি বেশি দুরূদ শরীফ কেন পড়তেছো? হাজী সাহেবরা যখন আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করেন, তখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অথবা সালাম পেশ করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ওই যুবক ভিন্ন রকম করতেছে, শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে। ইমাম শিবলি বলেন, হে যুবক, কেন তুমি দুরূদ পাঠ করো, বলতে হবে, ঘটনা কি? যুবক বলে, হে ইমাম শিবলি, শুনেন, একটা ঘটনা আছে, বলতে আমার কাছে বড় লজ্জা লাগে। ইমাম শিবলি বলেন, তাড়াতাড়ি বলো, ঘটনা কি হয়েছে? ওই যুবক বলে, হে ইমাম শিবলি, শুনেন, অনেকদিন আগে আমার বাবাকে নিয়ে আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। ঘটনাক্রমে আমার বাবা 2-1 দিন পরে ইন্তেকাল করে। আমার বাবা মারা যায় বাগদাদ শহরে। আমার বাবা মারা যায়। ওই বাগদাদ শহরে মারা যাওয়ার পরে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করা হলো। এবার কিছু সংখ্যক লোক এলাকার থেকে আমার বাবার জানাজা পড়ার জন্য আসতে লাগলো। জানাজা পড়ার জন্য আইসা যখন সকলে আমার বাবার চেহারাটা দেখতে লাগলো, এবার জানাজা পড়তে আইসা মুসল্লিরা দেখে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন?
বাবার চেহারাটা একদম কালো হয়ে গেছে, কুৎসি হয়ে গিয়েছে। এলাকার লোকজন যখন এই অবস্থা দেখলো তখন কেউ আর জানাজা পড়তে রাজি হইল না। নাফরমান বান্দা, তোমার বাবার জানাজা পড়া যাবে না, তোমার বাবা হয়তো বান্দা জাহান্নামী, তোমার বাবার জানাজা আমরা পড়বো না। সবাই জানাজা না পড়ে চলে গেল। ওই যুবক পেরেশানিতে পড়ে গেল, আহারে বাবার জানাজা কিভাবে দিব, কেউ তো বাবার জানাজায় শরীক হইতেছে না। যুবক এবার পেরেশানি, যুবক এবার পেরেশানি হয়ে বাবার লাশটা ধইরা যুবক এবার ঘুমায়া পড়লো। কি পড়লো? যুবক ঘুমায় গেছে, বাবার লাশটা ধইরা যুবক ঘুমায় গেছে। ঘুমের মধ্যে দেখতেছে ওই যুবকের কাছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, যুবকের কাছে নবীজি আগমন করে বলতেছেন, হে যুবক, তোমার বাবার চেহারাটা কালো হয়ে গিয়েছে, এজন্য আমি আসছি, তুমি পেরেশানিতে পড়ে গিয়েছো। হে যুবক, পেরেশানির কোনো কারণ নাই, তোমার বাবার চেহারার উপরে আমি নবীর মোবারক হাত দ্বারা আমি বুলিয়ে দিলাম, তোমার বাবার চেহারাটা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের বাবার চেহারায় হাত বুলিয়ে দিলেন। ঘুম থেকে উঠে দেখে যুবক এবার তার বাবার চেহারাটা নূরে নূরান্বিত আলোতে ঝলঝল করতেছে। যুবক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আগমন করলেন আর আমার বাবার চেহারাটা আপনি হাত দিয়ে বুলিয়ে দিলেন, ঘটনাকে একটু আমাকে বলেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ঘুমের মধ্যে বলতেছেন, হে যুবক, তুমি শোনো, তোমার এই বাবা এমন একজন বাবা ছিলেন, তোমার এই বাবা এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তোমার এই বাবা দৈনিক 100 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করতো। সুবহানাল্লাহ। হে যুবক, তুমি শোনো, যখন আমি দেখলাম তোমার বাবা পেরেশানিতে পড়ে গিয়েছে, জানাজার কোনো ব্যবস্থা হয় না, আমি নবী তখন পেরেশান, আমার এই উম্মতের জন্য কি করা যায়। আমার যে উম্মত আমার জন্য পেরেশানি থাকতো, দৈনিক 100 বার আমার উপর দুরূদ পাঠ করতো। সুতরাং বিপদের সময় আমি নবী যখন দেখলাম তোমার বাবা বিপদে পড়ে গিয়েছে, কেউ জানাজার জন্য আসতেছে না, আমি নবী এই জন্য তোমার বাবার বিপদ থেকে উদ্ধার করে দিলাম। হে যুবক, তুমি শোনো, কিয়ামতের ময়দানে তোমার এই বাবাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইমামে শিবলি যখন যুবকের কাছ থেকে এই ঘটনা শুনলেন, ইমামে শিবলি বলেন, এরপর থেকে আমি আমার জীবনে দুরূদ শরীফের আমল ধরলাম, আর জীবনে কখনো দুরূদ শরীফের মতো অন্য কোনো আমল আর বেশি করি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এজন্য দুরূদ শরীফ অনেক বড় আমল। জীবনে যখনই সময় পাবেন দুরূদ শরীফ পড়বেন। বসে আছেন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটবেন, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিবে একটা তাসবিহ রাখবেন। আছে তাসবিহ আমাদের? বলেন, তাসবিহ আছে? আর জোরে বলেন, তাসবিহ কয়জনের আছে? আমার কাছে তাসবিহ আছে, দেখবেন আপনারা। আমার পকেটে একটা থাকে, এই জায়নামাজে একটা থাকে, বালিশের নিচে একটা থাকে। তাসবিহ রাখবেন, এই তাসবিহ আপনারা সব সময় রাখবেন। এই তাসবিহ আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। এই তাসবিহ আমাকে কি করে বলেন? পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। এই তাসবিহ রাস্তা দিয়ে হাঁটবেন, দোকানে বসে আছেন, জপতে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রে যখন ঘুম আসবে না পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানে যখন কাস্টমার নাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, অবসর সময় পাইলে আমরা খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাই, অবসর সময় পাইলে গল্প গুজবে ব্যস্ত হয়ে যাই, অবসর সময় পাইলে আমরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই, হয় কিনা বলেন? মা বোনদেরকে বলবেন, অবসর সময় যখন পাও তখন দুরূদ শরীফ পড়বা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার, সন্ধ্যার সময় 10 বার দুরূদ শরীফের আমল করবে, আমার ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য হাসরের ময়দানে আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক যে ব্যক্তি 10 বার করে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফের আমল করবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে দুরূদ শরীফের আমল করে ইহকালীন এবং পরকালীন লাভবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।